নমস্কার বন্ধুরা, আইস থিং ফর বার্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের আবার একটা নতুন ভিডিও। তো আজকের ভিডিওটা জাবা পাখির উপরে। তো অবশ্যই ভিডিওটা তোমরা পুরো দেখো, তাহলে আমি যে বিষয়বস্তুটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা তোমরা পুরোপুরি বুঝতে পারবে। তো জাবা পাখি কিন্তু খুবই একটা সুন্দর পাখি। জাবা পাখি অনেকেই কিন্তু পছন্দ করে এবং অনেকেরই কিন্তু ইচ্ছে হয় যে জাবা পাখি পোষা। তো জাবা পাখিটা হচ্ছে কি খুব সুন্দর দেখতে, যেহেতু এদের অনেক রকমের ভ্যারাইটি আছে। তো এই যে জাবা পাখিটা দেখছো, এটাকে কিন্তু ব্ল্যাক জাবা বলা হয়, কারণ সেটা দেখলে তোমরা বুঝতে পারবে এটা হচ্ছে কি কালো কালারে বলে। এবারে জাবা পাখির কিন্তু আরও 2-3 রকমের ভ্যারাইটি আছে। সেটা হচ্ছে কি সাদা জাবা আছে এবং সিলভার জাবা আছে এবং ফন জাবা আছে। তো এই রকম যে জাবাগুলো আছে তার কিন্তু কালার ওয়াইজ কিন্তু তাদের দামের কিন্তু একটা ফারাক কিন্তু আছে। তো যেহেতু দামের একটা ফারাক থাকে, তো তাহলে সেই হিসাবে দেখতে গেলে সবাই কিন্তু দামি পাখিটা কিন্তু করতে চায়। তো দামি পাখিটা কিন্তু সবথেকে দামি এখন সিলভার জাবা, সাদা জাবা, তো তারপরে ব্ল্যাক ফন। যেহেতু পাখিগুলোর নেচার একই, সব কিছুই একই, স্পিসিস মানে প্রজাতিটা একই, শুধু কালারে ডিফারেন্ট। তো সেক্ষেত্রে মানে এদের কিন্তু আলাদা করে কিন্তু খাবার বা এদের আলাদা কোনো ট্রিটমেন্ট সেটা কিন্তু করতে হয় না। সব রকমের মানে সব কালারের পাখির কিন্তু একই রকমের ট্রিটমেন্ট। তো এবারে তোমাদেরকে বলি, আমরা যদি ব্ল্যাক জাবা করি বা ফন বা সাদা সিলভার যেরকমই পাখি করি না কেন, তার কিন্তু একটা চিন্তাভাবনা থাকে যে সেটা আমি যেটা করব সেটা কলোনি করলে ভালো হবে না সিঙ্গেল পেয়ার যদি রাখা যায় সেটা ভালো হবে। তো দেখো, সিঙ্গেল পেয়ার এবং কলোনি দুটোর ক্ষেত্রেই কিন্তু একটা সুবিধে এবং একটা অসুবিধে থাকে। তো সেইটা আমি তোমাদের সঙ্গে আজকের আলোচনা করছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো, আমার কাছে যে জোড়াটা আছে সেটা হচ্ছে কি সিঙ্গেল পেয়ার হিসাবেই আমি এখানে রেখেছি। এখানে আর অন্য কোনো আমি পাখি রাখিনি। তো এবারে আমি তোমাদেরকে বলি, এই যে আমি সিঙ্গেল পেয়ার হিসাবে রেখেছি, এই সিঙ্গেল পেয়ারের সুবিধেটা কী। দেখো, সুবিধে বলতে কিন্তু সবথেকে বড় সুবিধা হচ্ছে কি পাখিটা যদি কোনো সমস্যা হয়, আমি কিন্তু এই একটি খাঁচার মধ্যেই কিন্তু এদের ট্রিটমেন্ট করাতে পারবো। ঠিক আছে। এটা যদি কলোনিতে থাকে, কলোনির ক্ষেত্রে কি হয়, কলোনির ক্ষেত্রে আমি কিন্তু অনেক সময় বুঝতে পারবো না বা অনেকেই বুঝতে পারবে না যে পাখিটার গন্ডগোলটা কোথায় হয়েছে বা কোন পাখিটার সমস্যা হয়েছে। যেহেতু সেপারেট কেজে থাকবে, তাহলে কিন্তু আইডেন্টিফাই করতে কিন্তু সবথেকে সুবিধা হবে। তো এই জন্যই কিন্তু ম্যাক্সিমাম সবাই কিন্তু চায় সেপারেট কেজে করতে, সিঙ্গেল পেয়ার হিসাবে রাখতে। এবারে আরেকটা যেটা ব্যাপার থাকে সেটা হচ্ছে কি এর সিঙ্গেল পেয়ারে রাখলে এদের ব্রিডিংটা কিন্তু একটু ভালো হয়। তো ব্রিডিং কেন ভালো হয়, ব্রিডিং ভালো হওয়ার মূলে যেটা আছে সেটা হচ্ছে কি আমরা যে ভাঁড়টা দিচ্ছি বা ব্রিডিং বক্স দিচ্ছি, সেই বক্সের ভিতরে এটা হচ্ছে কি নেস্টিং করে। নেস্টিং করে বলতে আমরা অন্য কোনো যে পাখিগুলো আছে যেগুলো লাভ বার্ড বা অন্যান্য যে পাখিগুলো, সেগুলো দেখলে তোমরা বুঝতে পারবে তারা হচ্ছে কি মানে অন্যান্য যে পুঁটিগুলো আছে, যেমন তোমার নারকেলের ছোবড়া বা ঘাসের শুকনো ঘাস, এছাড়া পাতা, অন্যান্য জিনিস নিয়ে কিন্তু তারা নেস্টিং দিয়ে মানে নেস্টিং মেটেরিয়াল হিসাবে ইউজ করে নেস্টিং করে। এবারে জাবা পাখিও নেস্টিং করে। তো সেক্ষেত্রে আমরা যদি নেস্টিংটা এখানে দিই, মানে আমরা যদি যে কোনো নেস্টিং মেটেরিয়াল হিসাবে যে কোনো জিনিসটাই দিই না কেন, এরা এদের দরকার মতো যদি সিঙ্গেল পেয়ারে থাকে ওরা কিন্তু সেটাকে নিয়ে ঘর বানিয়ে নেবে। কিন্তু এটা যদি কলোনিতে থাকে, কলোনিতে থাকলে যে সমস্যাটা হবে, একজন কিন্তু আরেকজনের মানে নেস্টিংটা কিন্তু চুরি করে নিয়ে নেয়। তো সেক্ষেত্রে সমস্যাটা হয় কি, মারামারি হয়। আরেকটা বেশি সমস্যা যেটা হয়, হয়তো কোনো পাখি কোনো জোড়া ডিম পেড়ে দিয়েছে, তো তা সত্ত্বেও তার কলোনি মানে তার ভাঁড়ের মধ্যে বা বক্সের মধ্যে ঢুকে গিয়ে সেখান থেকে নেস্টিং মেটেরিয়াল টেনে টেনে বের করে নিয়ে আসছে অন্য পাখি, তখন কিন্তু ডিমটা কিন্তু নষ্ট হয়ে যেতে মানে যায় বা যাওয়ার সম্ভাবনা
থাকে, সেক্ষেত্রে আলাদা সেটআপে করলে কিন্তু এই সমস্যাটা হয় না। তো এই রকম যে সমস্যাগুলো থাকে সেগুলো কলোনিতে থাকে, এবং সেপারেট কেজে কিন্তু এই সমস্যাগুলো থাকে না। এবারে একটা সেপারেট কেজে সবথেকে বড় সমস্যা সেটা হচ্ছে কি, মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি যেহেতু পাখি থাকে, তো তাদের কিন্তু খাবার দাবার কিন্তু তোমাদের সবাইকে কিন্তু ইন্ডিভিজুয়ালি হিসাবে দিতে হবে। তো সেক্ষেত্রে একটা টাইমের বড় ফ্যাক্টর হয়ে যায়, কারণ টাইম যদি এর পিছনে ঠিকঠাক না দিতে পারো তাহলে কিন্তু কলোনিতে করাটাই কিন্তু বেস্ট হবে। কলোনিতে একসাথে অনেক পাখি থাকলে সেখানে তুমি খাবার জল দিয়ে দিলে তো সেটা কিন্তু যথেষ্ট, তারা সেখান থেকে খাবার দাবার খেয়ে নেবে। তো এটা হলো মূল বিষয়বস্তু, যে সুবিধে এবং অসুবিধে, ঠিক আছে। তো এবারে আরেকটা পয়েন্ট যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করি। সেটা হচ্ছে কি, দেখো জাবা পাখি হচ্ছে কি খুবই লাজুক মানে পাখি। তো এরা মানে খুবই সমস্যার সৃষ্টি করে যখন হচ্ছে কি কেউ মানে তাড়াহুড়ো বা ভয় পায়, এরকম কিছু একটা সমস্যার সৃষ্টি হয়, তখন কিন্তু এরা সহজে কিন্তু ব্রিডিং করতে চায় না। তো এক্ষেত্রে কলোনিতে পাখি রাখলে, কলোনিতে যখন অন্য পাখি কোনো কিছু দ্বারা ভয় পাবে, ভয় পেয়ে উড়বে, তখন কোনো পাখি যদি ব্রিডিংয়ে বসে থাকে সে কিন্তু ঝটপট করে বেরিয়ে আসে, ঠিক আছে, ভাঁড়ের ভিতর থেকে বা বক্সের ভিতর থেকে ঝটপট করে বেরিয়ে আসে। তো তখন কিন্তু সমস্যাটা হয়, তখন হয় কি, পাখির বাচ্চা যেগুলো থাকে সেগুলো কিন্তু অনেক সময় পাখির নখের মাধ্যমে মানে পায়ের নখের সাহায্যে বেরিয়ে আসে, মাটিতে পড়ে যায়, সেটা কিন্তু আমরা অনেক সময় দেখতে পাই না বা সেটা নষ্ট হয়ে যায়। কিন্তু সেটআপে থাকলে, আলাদা সিঙ্গেল পেয়ার হিসাবে সেটআপে থাকলে তখন কিন্তু কি হয়, তখন এই সমস্যাটা হয় না। কারণ এই দেখো নিচে যে সিট দেওয়া থাকে, এই সিটের মধ্যে কিন্তু বাচ্চাটা পড়ে যায়। যদিও বা এরকম কিন্তু ভয়ের কোনো কারণের ফলে পাখি বেরিয়ে আসে, তাহলে কিন্তু এই সিটের মধ্যে পড়ে যাবে, আর পাখিটা কিন্তু বাচ্চাটা কিন্তু নষ্ট হবে না। কারণ এখানে থাকলে মানে একটু হলেও, যেহেতু সিঙ্গেল পেয়ার তো মানে পাখি কিন্তু খাওয়াবে সেই বাচ্চাটাকে। যদি খুব ছোট মানে একদম ছোট হয় তাহলে কিছু করা থাকবে না, একটু যদি বড় হয় তাহলে কিন্তু খাওয়াবে। তো সেক্ষেত্রে পাখিটা কিন্তু বেঁচে থাকার সম্ভাবনাটা থাকবে। আর এখানে যেহেতু পড়ে থাকবে তাহলে তোমার মানে নজরে আসবে, মানে হঠাৎ করে যদি পড়ে যায়, যদি 2 ঘন্টা 1 ঘন্টা পরে তুমি আসো তাহলে কিন্তু তোমার চট করে নজরে চলে আসবে। সেটা কিন্তু কলোনিতে থাকলে কিন্তু চট করে নজরে আসবে না, ঠিক আছে। কারণ বাচ্চাগুলো পড়ে গেলে তারা সবসময় চেষ্টা করে কোনো অন্ধকার জায়গায় সরে যেতে বা কোণে মানে ইটের দেয়ালের কোণের দিকে চলে যেতে। এইটা হচ্ছে কি সবথেকে বড় কিন্তু একটা সমস্যা কলোনির ক্ষেত্রে। তো আমি তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা কিন্তু জাবা পাখি সিঙ্গেল পেয়ারে করো। সিঙ্গেল পেয়ারে করলে তোমাদের মানে ব্রিডিংটা কিন্তু খুবই ভালো হবে, এবং পাখিগুলোর যদি কোনো সমস্যা থাকে তোমরা কিন্তু তাদেরকে আলাদা করে ট্রিটমেন্ট করতে পারবে। তো এক্ষেত্রে একটা কথা বলি, এক্ষেত্রে যারা কলোনিতে করে মানে লাভবান হয়েছো, বা তারা কিন্তু একটা জিনিস খেয়াল করবে, কলোনিতে যেটা হয় সেটা হচ্ছে কি খুব বেশি বাচ্চা কিন্তু হয় না, 3 থেকে 4টে ম্যাক্সিমাম বাচ্চা। কিন্তু সেপারেট কেজে করলে এখানটায় কিন্তু বাচ্চার পরিমাণটা প্রচুর হয়, 5টা থেকে 6টা, অনেক সময় 8টা পর্যন্ত বাচ্চা হয়, ঠিক আছে। আর কলোনি জাবা পাখি যেটা হয়, জাবা পাখি হচ্ছে কি খুবই সুন্দর পাখি। এরা যে কটা বাচ্চা হচ্ছে কি ফোটায়, তো চেষ্টা করে সব বাচ্চাগুলোকে বাঁচিয়ে তোলা, ঠিক আছে। তো জাবা পাখি অবশ্যই যদি তোমরা করতে চাও তোমরা করতে পারো। তো এখানটায় আমি বলবো যাদের হাতে সময় নেই তারা কিন্তু কলোনিতে করতে পারো, অসুবিধা নেই। আর যাদের হাতে সময় আছে অবশ্যই তোমরা আলাদা আলাদা খাঁচায় 1 জোড়া করে করবে, তাতে তোমাদের ব্রিডিংটা ভালো হবে, তোমরা বাচ্চাটা বেশি করে পাবে। তো এখানে আমার এই পাখিটা হচ্ছে কি মাঝে আমি হচ্ছে কি ভাঁড় দিয়েছিলাম, কিন্তু তখন হচ্ছে কি পাখিটার বয়সটা একটু কম ছিল, তো সেই কারণে এরা হচ্ছে কি ঠিকমতো ভাঁড়ে যাচ্ছিল না। তো আমি ভাঁড় খুলে নিয়েছি। তো আরেকটু বয়স হোক, এখন তোমার মোটামুটি 5 থেকে 6 মাস বয়স হয়েছে। তো আরেকটু বয়স মানে মোটামুটি 7 থেকে 8 মাস বয়স হলে এরা মোটামুটি ব্রিডিংয়ে চলে যায়। তো আমি ভাঁড়টা দিয়েছিলাম একটাই কারণে, এদেরকে মানে বোঝানোর জন্য যে এই মানে একটা বোঝার ব্যাপার থাকে যে এই ভাঁড়ে আমরা হচ্ছে কি নেস্টিং করব, এখানে ডিম পারবো। কিন্তু হঠাৎ করে যখন ভাঁড় দেওয়া হয় অনেক সময় কিন্তু তারা
ভাঁড়ে ঢুকতে চায় না, ভয় পায়। তো এই জন্যে এদেরকে ভয় কাটানোর জন্য আমি হচ্ছে কি এদেরকে ভাঁড়টা দিয়েছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। তোমরা যদি কেউ জাবা করতে চাও তো অবশ্যই জাবা করতে পারো, এরকমভাবে জাবা রাখলে তোমাদের ভালো হবে। আর কালার বেসিসে যদি তোমরা কেউ করতে চাও, সাদা কালার, ফন্ট কালার বা সিলভার কালার অবশ্যই করতে পারো। এদের ট্রিটমেন্ট একই, সব কিছুই একই, শুধু কালার ভেদে হচ্ছে কি এদের দামটা কিন্তু একটু আলাদা হয়ে যায়। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, এবং যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও। যদি কোনো কমেন্ট করে কিছু বলার থাকে, কোয়েশ্চেন করার থাকে, অবশ্যই কমেন্ট করো, আমি কমেন্টের উত্তর দেবো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আবার বলছি। আজকের এইটুকু, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।